ওড়না পরার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীকে উত্ত্যক্ত এবং অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে মুক্ত করতে তৌহিদি জনতার অবস্থান এই বিষয় নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় এখন দুভাগে ভাগ। অনেকেই জানেন গতকাল ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রী এই ব্যক্তির ছবি দিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানায় এই লোকটা তাকে থামিয়ে খুব ভাবে তার জামা কাপড় নিয়ে কথা বলে, তাকে ওড়না ও বোরখা পরতে বলে, তাকে হেনস্থা করে। যদিও সেই মেয়ে জানায় সে তখন ওড়না এবং সালোয়ার কামিজ পরেই ছিল। যাই হোক, এরপর অবশ্য ওই নারী কর্তৃপক্ষকে জানালে তার অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং খোঁজ খবর নিয়ে জানা যায় ঢাকা ইউনিভার্সিটির একজন কর্মচারী এই ব্যক্তি। এবং গণমাধ্যম থেকে এটাও জানানো হয় যে এই লোকটা তার অপরাধের বিষয়টি স্বীকারও করেছে। কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে শাহবাগ থানায় তৌহিদি জনতারা অবস্থান করে এবং তারা দাবি করেন যে এই লোকটি কোনো হয়রানি করেনি, এগুলো বানোয়ার। তার বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ আনা হয়েছে। তিনি কোনো ইফটিজিং করেন নাই। তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে সেই মেয়েকে বলছেন যে আপনি ওড়না পরলে ভালো হতো বা আপনার বোরখা পরলে ভালো হতো, এভাবে উনি বলছেন। যদিও সোশ্যাল মিডিয়া অনেকের দাবি ওই ছাত্রী শেয়ার করা ছবিতে তো লোকটার এক্সপ্রেশন যেমন দেখে মনে হচ্ছে তাতে তো মনে হচ্ছে না তিনি খুব ভদ্রভাবে কথাগুলো বলেছেন। যাই হোক, থানা থেকে এই লোকটার একটা সাক্ষাৎকারও নেওয়া হয় যেখানে ওই লোকটা দাবি করে তিনি খুব ভদ্রভাবে মাথা নিচু করেই নাকি কথাটা বলেছেন। মানে উনি আমার পরবর্তী বলছে যে মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার কত বড় বড় এমনটা তো এমনভাবে কারো গালিতে বলি নাই, এমনকি আমি রাগেও সরে বলি না। আমি সুন্দর মতো নগ্নভদ্র হিসেবে কথা বলেছি, আমি এমনকি চোখটা নামায় কথা বলছি। এছাড়া তৌহিদ জনতার আরও দাবি ওই ব্যক্তিকে জোরপূর্বক বল প্রয়োগ করে মেয়ের পক্ষে স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে এবং সেই ব্যক্তির পার্সোনাল প্রপার্টি যেমন মোবাইল ফোন এগুলো থানায় না রেখে থানা কর্তৃপক্ষ ওই মেয়ের কাছে এগুলো তুলে দেয় এবং এইসব নিয়ে তারা এখন সোচ্চার, এগুলো নিয়েই তারা এখন প্রতিবাদ করছে। যাই হোক, তৌহিদি জনতার এমন তৎপরতা দেখে অনেকে একদিকে যেমন বলছে এই লোকটার বিরুদ্ধে অভিযোগের বিষয়টা পুলিশ দেখবে, তারা তদন্ত করবে, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এসব নিয়ে বাড়াবাড়ি করার। অ্যাট দ্য সেম টাইম অনেকে আবার এটাও বলছে লোকটা অ্যাগ্রেসিভ ভাবে বলুক বা ভদ্রভাবেই বলুক, রাস্তায় অপরিচিত একটা নারীর পোশাক নিয়ে এমন জ্ঞান দান করা যেমন অসভ্যতার মধ্যে পড়ে, যে কমন সেন্স হয়তো লোকটার মধ্যে নেই, ঠিক একইভাবে এটাও সত্যি যে আসলেই লোকটার সাথে থানায় কোনো অন্যায় করা হলে যেমন জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া, তারপর পার্সোনাল প্রপার্টিজ এইটা ওই মেয়ের কাছে তুলে দেওয়া, এগুলো যদি হয়ে থাকে তাহলে এগুলো নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া অবশ্যই প্রয়োজন। যাই হোক, দেশে যে কি হচ্ছে ভাই, সবারই খালি মাথা গরম আর মাথা গরম। এর মাঝে আবার অনেকে এমন কাজও করেছে যে অভিযুক্তর এই ব্যক্তির পরিবারের ছবি দিয়ে অনেকে লিখেছে তার পরিবারের নারীরাই বেপর্দা চলাফেরা করে। যদিও এইটার বিরুদ্ধেও অনেকে কথা বলেছে। অনেকের মতে অপরাধ করে লোকটা করে থাকবে, তার পরিবারকে টেনে আনান এখানে যুক্তিটা কি? এনিওয়ে, এখন ওভারঅল এই সিচুয়েশন নিয়ে আপনাদের কি অপিনিয়ন মাস্ট জানাবেন।